বলো শুভ্রা। জয় জগন্নাথ গুরুজি। হ্যাঁ। এই যে বইটা পেয়ে গেছো? হ্যাঁ, কেমন লেগেছে? কেমন বইটা বইটা সব থেকে ধরে বড় ধরে? কথা হচ্ছে এই বইটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সবটা বলে দেওয়া আছে। এবং যার ভেতরের সাধনা করাকালীন তার ভেতরে যে ধরনের অনুভূতি আসছে বা যে ধরনের পিকচারাইজেশন সে দেখছে সেটা সঠিক কি না বা কোন পথে যেতে হবে, ওখানে যেন আধারে ভাটিয়ে না যায়, এগুলো এত সুন্দর করে আপনি লিখেছেন 1 2 3 4 করে পুরো একদম শেষ অব্দি। যারা এই বইটা পাবে তাদের কাছেও কিন্তু এটা ভীষণ সরলীকরণ করা হয়েছে। কারণ যারা সাধন পথে থাকেন, যারা প্রকৃত যোগী, তারা তো সবসময় সবকিছু স্পষ্ট করে বলেন না, তারা তো ইঙ্গিত দিয়ে ছেড়ে দেন। কিন্তু একটা সাধারণ মানুষ তো ইঙ্গিত বুঝে না, তো যোগীর ইঙ্গিত তো যোগী বুঝবে। তো আপনার কাছে মানে আমরা সত্যি কৃতজ্ঞ। আপনি নিজেও একজন যোগী পুরুষ বলেই আজকে কিন্তু এটা সম্ভব হয়েছে যে তার কথাটা এত সহজ ভাবে মানুষকে বুঝিয়ে দেয়। তো আপনি শুধু যোগী না, আপনি একাধারে আমাদের গুরুও বটে, কারণ গুরু ছাড়া তো এই জিনিসও পারবে না সরলীকরণ করে দেওয়া। ঠিক। তাই না? একজন গাইড ছাড়া, টিচার ছাড়া মানুষ এগোতে পারে না, উন্নতি পেতে পারে না। তো এই বইটা একটা আদর্শ নিদর্শন। মানে আমি বেরোতে পারবো না, মানে কেমন হচ্ছিল যখন ধীরে ধীরে বইটা পড়ে। আমি এত এক্সাইটেড, খালি ভাবছি লাস্ট পেজটা কি আছে একবার দেখি। মানে এরকম অবস্থা যে কোন একটা সুন্দর সিনেমা হচ্ছে, আমি তার এন্ডিংটা নিয়ে খুব উদ্গ্রীব যে এন্ডিংটা সে আলটিমেটলি কোথায়, গোলটা মানে গোলটা তো আলটিমেট লেভেলে থাকে, আমি আলটিমেট লেভেলে গিয়ে দেখছি। হ্যাঁ, তো খুব সুন্দর, খুব সুন্দর। মানে এত সুন্দর ভাবা যায় না, এত সহজ ভাষা এবং প্রত্যেকটা প্রমাণ সহ বলা। হ্যাঁ, এবং মানুষের যে ভুল ধারণাগুলো সেগুলো দেখছি আপনি ব্র্যাকেটে করে লিখে দিয়েছেন। যে এইটা মানুষ বলছে এটা নয়, এটা ভেবো না, এটা হওয়ার নয়, এইটা হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটাও কিন্তু একটা উত্তরমালা গুরুজি। তাহলে কেন উত্তরমালা বলছি গুরুজি? সেটার কারণ হচ্ছে যে আমরা যেমন দেখেন না 1 নম্বর কোশ্চেনে কি উত্তর আছে, 2 নম্বর কোশ্চেনে কি উত্তর আছে, নাম্বারিং করা থাকে ম্যাথের বুকসে। আপনার এখানে কিন্তু প্রশ্নমালাটা কিন্তু রীতিমতো নাম্বারিং করা, বা আমার যে প্রশ্নটা বা আমার ভেতরে যে ধরনের চিন্তা ভাবনা আসছে সেই মুহূর্তে সেটার সাথে ম্যাচিং করতে গেলে আমাকে কিন্তু প্রথম থেকে পুরো বইটা একবার ফটাফট ফটাফট পাতাটা উল্টাতে হবে। কিন্তু আপনার এখানে পাতা উল্টাতে হবে না, কি হয়েছিল নাম্বারিংটা দেখলে মিলে যাবে। মানে বইটা যদি কেউ একবার গো থ্রু করে ফেলে, বইটা যদি বসে পড়ে ফেলে, তার যেখানে আটকাবে সে ঝট করে সেই নাম্বারটা পেয়ে যাবে, কিন্তু পড়তে হবে। বইটা নিয়ে রেখে দিলাম যত্ন সহকারে, আর প্রতিদিন প্রণাম করলাম, তা করলে হবে না। তো প্রতিদিন যদি কেউ নিজেকে বলে যে আমি প্রতিদিন 5টা করে পেজ পড়বো, এবার 5টা করে পেজ করে আমি জিস্ট করে নেবো যে আজকে আমি 5টা পেজ করে কি পেলাম। তো একটানা কিন্তু পড়লে কিন্তু এই বইটা লাভদায়ক হবে না। কারণ দামি জিনিস, ভালো জিনিস ধীরে 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 তাকে নিতে হয়, বা আমরা যেটা ভালো জিনিস পেতে গেলেও ধীরে ধীরে পেতে হয়, ভালো জিনিস পড়লেও তাকে ধীরে ধীরে পড়তে হয়। কারণ আমরা জানি যে চঞ্চল মন হলে হবে না, সিরাপের দিকে যেতে হবে। তাই প্রতিদিন 5টা করে পেজ পড়লে আমার মনে হয় মানুষ অনেক বেশি ডেভেলপ করবে। সবচেয়ে বড় কথা, আমি আমি একটা কথা বলি যে এইটা আমার সম্ভব হয়েছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সংস্পর্শে না আসলে এত ডেভেলপমেন্ট চিন্তাধারার হতো না। কারণ জানি তো না যে শ্বাস প্রশ্বাসটার রাস্তাটাই তো সেই রাস্তা। তো এটা তো কোনোদিন বলে দেয়নি গুরুজি। কেউ লাহিড়ী বাবার বই, উনি ছিলেন অনেকদিন, কিন্তু তার বাণীগুলোকে লোকের সামনে আনা, এ তো তলায় চাপা পড়ে গেছিল, ফসিল হয়ে গেছিল। সেই ফসিলটাকে আপনি তুলে আবার ওপরে নিয়ে এসছেন, মানুষকে শোনাচ্ছেন, তারা জানছেন। যে গ্রহণ করা সে ঠিক গ্রহণ করবে, এবং যে গ্রহণ করবে তার জীবন উন্নত হবে। তো কেউ যদি মনে করে যে আমি আমি উন্নত জীবন পাই, স্পিরিচুয়ালিটি তো কোনো কথা না যে গায়ে মাখলাম কি মুখে একটু মাখলাম আমি স্পিরিচুয়াল হয়ে গেলাম। এটা ভস্য মেখে যারা গলায় কিছু পরে নিলাম, হাতে কিছু পরে নিলাম, ইয়া আমি একটা স্পিরিচুয়াল মানুষ, না সেটা স্পিরিচুয়াল না। স্পিরিচুয়াল সেটাই, স্পিরিচুয়াল হচ্ছে এমন একটা দিব্য জ্ঞান যা তোমাকে আজকের থেকে পরের দিনটা আরো ডেভেলপ করবে এবং ডে বাই ডে তোমাকে ডেভেলপ করবে এবং তোমাকে তোমার নিজের জায়গায় পৌঁছে দেবে। এবং স্পিরিচুয়াল করবার সময় যে ধরনের চিন্তা ভাবনা অনেক সময় আমরা ভটকে যাই না, যে সাধনা করতে গিয়ে আমরা অনেক কিছু খুঁজতে চাই, মেলাতে চাই, যে অনেক তো উত্তরমালা আছে, নিশ্চয়ই এগুলো আমার সাথে ঘটবে, নিশ্চয়ই এই জিনিসগুলো আমার সাথে হবে, ফলে হয় কি আমরা সাধনা থেকে সরে যাই। কারণ
লাহিড়ী বাবা তার স্পিরিচুয়াল পাথটা আমাদের বলেছে যে এরকম হতে পারে, কিন্তু প্রত্যেকের যোগী পুরুষেরই কিন্তু স্পিরিচুয়াল পাথ আলাদা হয়। যাবে সবাই এক জায়গাতেই, কিন্তু ওই যে রামকৃষ্ণের কথা, যত মত তত পথ। তো প্রত্যেকের নিজস্ব এক্সপেরিমেন্ট যেটা হবে সেটা কিন্তু মিলবে, কিন্তু পথ যে মিলবে এমন কোনো মানে নেই। কিন্তু আমি ওই রাস্তায় রাস্তায় গুরুজি মাইলস্টোন দেওয়া থাকে না, এত কিলোমিটার বাকি আমার ডেস্টিনেশনে যেতে, আবার কিছু দূর যাওয়ার পর একটা মাইলস্টোন থাকে আর এত কিলোমিটার বাকি। তো আপনার এই বইটা এবং যোগীরাজের যে কথা আপনি বর্ণনা করেন, এগুলো আমাদের কাছে মাইলস্টোন। আমরা এই মাইলস্টোন গুলো দেখে বুঝতে পারি কতটা এগোলাম বা পেছলাম। হুম। তো অসম্ভব ভালো, আমি সবাইকে বলবো যে আমরা তো কেউ ডিটেলে গীতা পড়ি না, কারণ সত্যি কথা বলতে গুরুজি যেগুলো ঈশ্বরকে নিয়ে সম্পর্কিত যে লেখাগুলো খুবই স্বনামধন্য, এবং যাকে আমরা বলতে পারি মহাকাব্য আমরা বলি, আমরা না সেই বইগুলো খুব একটা ঘেঁটে দেখি না। কারণ তার কথাগুলো এতটাই আহ, এতটাই জটিল। সেই কথাগুলোকে অনুধাবন করতে গেলে কিন্তু নলেজেবল হতে হবে, ভীষণ নলেজেবল হতে। এবার আমরা কটা মানুষ নলেজেবল, কটা আমরা সেই পথে হাঁটি? আমরা সারাদিন নিজেদের নিয়ে ব্যস্ত, কি করে সংসার চালাবো, কি করে রোজগার করব, কি করে চাকরি করব, এইসব নিয়ে আমরা ব্যস্ত। তো এই ধরনের কথা আমরা সবসময় শুনি, কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা শুনি না। কিন্তু যে যুগে বসে এই বইটা লেখা হয়েছিল, তখনকার যুগে মানুষরা এই ভাষাগুলো জানতো, বুঝতো, কারণ তারা চর্চা করতো প্রতিনিয়ত, তারা এর সাথে লিঙ্ক ছিল। আমরা তো এই লিঙ্ক থেকে বহু যুগ আগে আমাদের ধাগা, আমাদের তো জন্মের পরে নারী যেমন কেটে দেওয়া হয় শিশু মা থেকে, মাকে আলাদা করে দেওয়ার জন্য, তো আমাদের তো নারী বহুদিন আগে কেটে দেওয়া হয়েছে। সুতরাং সেই সূত্রের সাথে তো আমরা জুড়তে পারি না। তো আজকে কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে না না না, কর্তন হয়নি, কারণ ওখানে নারী কাটা হলে একজন তো গুরু বসে আছেন, ঠিক এবং ঠিক দুই গুরু যখন একসঙ্গে মিলে যায়, বাইরের গুরু এবং অন্তরের গুরু, তখনই তো সেই ধামাকাটা হবে, ঠিক যেটা আপনি আপনার মাধ্যম দিয়ে আমরা সবাই পাচ্ছি, এবং সবাই পাবে। আমি যে কি কৃতজ্ঞ গুরুজি, আমি ভাবছি কিছু একটা করেছিলাম, নাহলে আপনার মতো মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো কি করে? প্রভু। অভূতভাবে সাক্ষাৎ হয়েছে। আর আমি চাই আপনি আরো মানে, একটা সত্যি কথা বলছি গুরুজি, আমাকে বলতে ইচ্ছে করছে যে আপনি তো খুব চাপা স্বভাবে, আপনার সাধন পদ আপনি বলতে চান না, কিন্তু আমি দেখেছি কথা বলতে বলতে যখন আপনি খুব ইমোশনাল হয়ে যান, তো কিছু তখন কিন্তু বেরোয়। হ্যাঁ, মানে কথা বলতে 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 একটা সময় কি আপনি খুব ডিপে চলে যান, এবং তখন নিজেকে সেখান থেকে আপনি বার করতে পারেন না, এবং তখন আপনার এমন দশা হয় যে যাবেন না বেরোবেন বুঝতে পারছেন না। খুব বলতে ইচ্ছা করছে আপনার, কারণ কথার ছোট একটা হয়ে যাচ্ছে, খুব বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছেন না। যতটুকু বলছেন যারা বোধহয় বুঝছে। তো আজকে আপনার মতো মানুষ যে একটা গুপ্ত জিনিস যা প্রকাশ করে না মানুষ, গুহ্য বিদ্যা যাকে বলে, সেটা সহজ করে সরলীকরণ করে সবার বোধগম্য করে দেওয়াটা একটা বিশাল ব্যাপার বলছে। মানে ভাবা যাচ্ছে না, মানে এই আমার যে চোখে দেখা আপনি একজন এমন মানুষ, মানে এই যে আপনি একটা পারফেক্ট ম্যান, পারফেক্ট একটা স্পিরিচুয়াল মানুষ, পারফেক্ট একটা গুরু, পারফেক্ট একজন পথপ্রদর্শক। তো এতগুলো সমাহার, মানে আমি কিন্তু খুব আপ্লুত হয়ে বলছি না, আমি আপনাকে এত বছর ধরে দেখছি, এমন নয় যে আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি আপনাকে এত বছর ধরে দেখছি, আপনি আমাকে ভালোবাসুন বা না বাসুন, আমি এই আপনাকে ভালোবাসার চেষ্টা করবো। কথা না। আমি সবাইকেই ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরকে তো সবাই ভালোবাসে, ঈশ্বর সবাইকে ভালোবাসে। সবাইকে। গুরুজি আপনি আরো এরকম লিখবেন গুরুজি, আরো 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 হ্যাঁ, সাধারণীকরণ করবেন। টোটাল 4টে বই আসছে এরপরে। এরপরে বইটা তো, এরপরে আরেকটা বই আসছে দুর্ধর্ষ, এটা আমার জীবনের সেরা বই হবে। আমি জানি না এটা এখানে আমি দেখাতে পারবো কিনা তোমাদেরকে। মোটামুটি কবে আসবে গুরুজি? 1-2 মাস, মানে এ মাসটা তো লাগবেই ডিটিপি করতে। তারপর ডিটিপির পরে আবার একটু সম্পাদনা করতে হবে। এই যে এই বইটা আসছে, এই বইটা অলমোস্ট হয়ে গেছে। এই যে এটা, এই বইটা আসছে, যোগীরাজ শ্রী লাহিড়ী বাবা ক্রিয়াযোগ সাধন, অর্জুনাচার্য। এই বইটা মানে আমার, এখানে আমার সবকিছু ঢালা আছে। এই বইটা পড়ে তোমরা পুরাণ পুরুষের টেস্ট পাবে, অনেকটা পাবে, পুরাণ পুরুষের টেস্ট পাবে। আর এরপরে যেটা আসছে ওটা, ওটা তো মানে অসাধারণ। ওটা তো ভীষণ ভাবে তোমাদের পছন্দ হবে। এটা করলে তোমাদের গায়ের রোম কাটাশিরা দিয়ে উঠবে।
এটা যখন পড়বে, এটা এটা দেরি হবে, এটা 4-5 মাস কমসে কম দেরি হবে। এটা লেখা চলছে আর ওটা ডিটিপি তে চলে গেছে। যে বইটা এখন দেখালাম এটা ডিটিপি তে চলে গেছে। তো এটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। আশা করছি সামনের মাস কি তার পরের মাসের মাঝামাঝি। এইটা তোমাদের হাড় হিম করে দেবে, এই বইটা। জ্ঞানগঞ্জ, বিস্ময়কর ও রহস্যভেদ। দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই বইটা তোমাদের হাড় হিম করে দেবে, তোমরা বাথরুম এখান যাইতে থেকে পারো। তো দেখে মনে হচ্ছে আপনি যাচ্ছেন। এই বইটা ধরলে তুমি বাথরুম যেতে পারবে না, এরকম বই এটা। এটা জ্ঞানগঞ্জ, কিসের উপর লেখা রয়েছে? এটা হিমালয়ের যে যেখানে মানুষ যেতে পারে না, একমাত্র সাধক যোগীরাই যান, সেই বিষয় নিয়ে এটা। এই বইটার তুমি দেখতে পাবা এই বইটার চাহিদা কি থাকে। এটা জ্ঞানগঞ্জ, মানে জ্ঞানগঞ্জ হচ্ছে যোগীর জায়গা, যোগীদের জায়গা। ও আজকে আর ফেসবুকে তুমি এত সুন্দর হয়েছে। হিমালয়ে যাবে, কিন্তু জ্ঞানগঞ্জ তুমি খুঁজে পাবা না। কৈলাস যেটাকে বলছে, শিবজি থাকেন যেখানে, এমনকি ওই কৈলাসের ওইখানে কেউ আজ অব্দি উঠতে পারেনি। ওই চূড়াতে অনেক উঁচু উঁচু চূড়া অনেকেই করেছেন, কিন্তু ওখানে যেতে পারেনি। কেন যেতে পারেনি? প্রচুর চেষ্টা করেছেন যারা পার্বত আরোহী বা বড় বড় মাউন্ট এভারেস্ট বা এর থেকে অনেক বড় বড় যারা ইয়ে করেছেন, তারা ওখানে যান। এটা তিব্বত এটা কবে এরিয়ার আসবে? মধ্যে পড়ে। এটা 4-5 মাস দেরি হবে, তার আগে এটা আসছে, ক্রিয়াযোগ সাধন। এটা আসছে মেরুন কালার যেটা, হুম। এটা আগে আসছে, তারপরে আসবে জ্ঞানগঞ্জ, তারপরে আসবে গীতা। গীতাটাও তাহলে তো কান কান ঢেলে লিখে যাব। আর গীতা গীতা পড়তে বলতে কোন তোমাদের গীতা গুরুজি? সুরধনী গীতাও থাকবে, বাজারের গীতাও থাকবে, 4টে ভাষ্য থাকবে। যেই ভক্তর যেই আধার সে সেটাকে গ্রিপ করবে, মানে আর গোল গোল ঘুরাবো না। এই যে ভক্তদের গোল গোল ঘোরানো হয় না, খুঁজেই পাচ্ছেন আসল পথ কি, কিন্তু এই গীতা পড়ার পরে সে আর গোল গোল ঘুরতে ঘুরতে পারবে না। সে একটা মূল নির্দিষ্ট জায়গা পাবে, যে জায়গার তাকে যেতে হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। বিশেষ করে কোন বই, মানে আমি আপনাকে সাংবাদিকের মতন জিজ্ঞেস করছি আর কি, হ্যাঁ, বলো। যে আপনার যে এতগুলো বইগুলো বেরোচ্ছে, কেউ যদি মনে করে যে আমি একটা, আমি তো এতগুলো ফলো করতে পারবো না, কিন্তু আমি একটা বই যেটাকে আমি জীবনে আদর্শ করব, সেরকম হলে আপনি কোন বইটা সাজেস্ট করবেন? দেখো, কোনো বই ছাড়া কোনো বই তুমি পারবে না, কারণ এই যে এই যে ব্রহ্ম, এই ব্রহ্মতে যেতে গেলে, ব্রহ্ম হতে গেলে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্রশ্ন হয়তো তোমরা কেউ কোনোদিনও করোনি, যে গীতা যে শাস্ত্র কে লিখলেন? বেদব্যাসজি। তাহলে আমরা যখন অদ্বৈতে আসলাম, তখন দ্বৈতকে তাচ্ছিল্য করছি। ও নাম জপ করে, ও ভক্তি করে, ও ভক্তিও কৃষ্ণ, এই। কিন্তু গীতা যিনি লিখলেন, বেদব্যাসজি, তিনি তো লিখলেন ভাগবত। তাহলে ভাগবত ছাড়া গীতা কখনোই নয়। হয়ে যাচ্ছে, গীতা করিয়া শেষ, ভাগবতে প্রবেশ। কিন্তু করে মানুষ উল্টা, গীতা করিয়া শেষ, ভাগবতে প্রবেশ। কেন? কারণ এই যে রাধারানী দেখছো, এত সখী দেখছো, কৃষ্ণ দেখছো, তার পার্ষদ দেখছো, নন্দ বাবা দেখছো, যশোদা দেখছো, এরা সবাই ব্রহ্ম, সবাই A to Z। তাহলে গীতা করিয়া শেষ, ভাগবতে প্রবেশ, তবে তুমি ভাগবতের কথাগুলো বুঝতে পারবে। আচ্ছা, নচেত বুঝতে পারবে না? হ্যাঁ, জগৎ তো ভাগবতেই চলছে, তাই না? জগৎ তো ভাগবতেই চলছে, তিলক ফোঁটা খেতে খেতে কি সব করছে, ম্যাক্সিমাম জগৎ তো এতেই চলছে। কিন্তু এই তিলক ফোঁটার ঊর্ধ্বেও কিছু আছে, ওই জগতেরই আছে, তাও জানে না।
কেন জানে না? কারণ সময় হয়নি। সময় হলে জানে। তাই তুমি যদি বলো পার্টিকুলার কোন বইটা পড়া উচিত হবে, এইবার একটা, যখন তুমি শুরু করছো নিচু স্তর থেকে তো শুরু করছো, তো নিচু স্তর থেকে শুরু করার পরে টপ করে তো তুমি ওপরে যেতে পারবে না। পারবে? তাহলে নিচে এই জায়গাটা কমপ্লিট করতে হবে, তারপরে এই জায়গায় আসবে, তারপরে এই জায়গায় আসবে, তারপরে এই জায়গায় আসবে, তারপরে এই জায়গায় আসবে। একই না? তাহলে এইবার বলো কোন সিঁড়িটা বাদ দেবো আমি? এই যে এইখানে ওপরে 10 তলায় উঠতে গিয়ে আমি কোন সিঁড়িটা বাদ দিলে তুমি 10 তলায় উঠতে পারবা? শুভ্রা, ও শুভ্রা, তাহলে কোন হ্যাঁ, সিঁড়িটা বাদ দেবো বলো? না সেটাই তো, কোনো সিঁড়ি বাদ দেওয়া যাবে না। এগুলি তো সিঁড়ি। এই এই যে বইগুলো আসছে পরপর, এগুলো তো সিঁড়ি। বুঝতে পেরেছো? আর মজার বিষয় হচ্ছে একটার সাথে আর একটা মিলই নেই। এটা এই স্তরে ভাব এই স্তরের লেখা, এটা এই স্তরের লেখা, এটা এই স্তরের লেখা, এইটা এই স্তরের লেখা। তুমি এই স্তরটা যদি আসো তাহলে এই স্তরগুলো বুঝবে না, কিন্তু এই স্তরে যদি আসো তাহলে এই স্তরগুলো বুঝবে। তাই তোমরা যারা এই বইটা এখনো সংগ্রহ করনি, একটা নাম্বার লিখে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটা চেয়ে নিও। নাম্বারটা হচ্ছে 9903680146। আর যদি বাংলাদেশে তোমরা রেখে দাও নাম্বারটা আমার, বাংলাদেশে ভেরি রিসেন্ট চলে যাচ্ছে, হয়তো 25 তারিখেই চলে যাবে, 20-25 তারিখে। তো আমার নাম্বারটা রেখে দাও, আমাকে বললে আমি বাংলাদেশের নাম্বার তোমাকে দিয়ে দেবো। তো তুমি ওখান থেকে কালেক্ট, ওরাই তোমার কুরিয়ারে তোমার বাড়িতে পাঠিয়ে দেবে। তো আমার নাম্বারটা নোট করে রাখো। বাংলাদেশের মানুষ যারা ভক্তরা আছো তারা আগে দাও +91, ইন্ডিয়া কান্ট্রি কোড। এটা +91 দিলে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবে। +91, তারপরে লেখো 9903680146। এই নাম্বারটা লিখে রাখো। আর তোমাদের যদি যোগীরাজের লিংক প্রয়োজন হয় তো ওই নাম্বারে দিতে পারো। আবার তোমার যদি রোববারে ফ্রি মেডিটেশন ক্লাসের প্রয়োজন পড়ে, তুমি ওই ক্লাসেরও এই নাম্বারে চাইলে দিয়ে দেওয়া হবে। বই এই নাম্বারে তোমরা চেয়ে নিও। এই বই, এই বইটা তুমি মন দিয়া পড়লে একটা তন্ময়তা এসে যাবে, অনেক স্তর ভেদ করে দিতে পারবে তুমি। যেখানে বুঝতে পারবো না আপনাকে জানাবো। হ্যাঁ, অবশ্যই। এত সরল করে লেখা আছে না, আমার মনে হয় না জানাতে হবে। তো যদি প্রয়োজন হয় তো আমি তো আছি আছি, কোনো আসলে জানার ভিতরে জানাটা বলছি গুরুজি। অসুবিধা